মাঝরাতে কি আপনার দরজায় পুলিশ পরিচয় কেউ করা নাড়ছে? এই অবস্থায় সাথে সাথে দরজা খুলে দেওয়া কি আপনার এবং আপনার পরিবারের জন্য নিরাপদ হবে? এই পরিস্থিতিতে আপনি কি করতে পারেন জানবো আজকের ভিডিওতে। মনে করুন হঠাৎ মাঝরাতে আপনার দরজায় কেউ বাইরে থেকে কড়া নাড়ছে এবং তারা পরিচয় দিচ্ছে যে তারা পুলিশ এবং তারা আপনার বাসায় অভিযান পরিচালনা করতে এসেছে। হয়তো তারা কাউকে গ্রেফতার করতে এসেছে অথবা আপনার বাড়ি তল্লাশি করতে এসেছে। এই মুহূর্তে আপনি যদি দরজা খুলে দেন সেটা আপনার পরিবারের জন্য এবং আপনার জন্য নিরাপদ নাও হতে পারে। এখন আপনি কি করবেন? আপনার মনে যদি সামান্যতম সন্দেহ থাকে যে তারা পুলিশ নাও হতে পারে, আপনি সবার আগে জাতীয় জরুরি সেবা 999-এ কল করবেন এবং পুরো বিষয়টি তাদের জানাবেন। এছাড়াও আপনি আপনার সংশ্লিষ্ট থানায় ফোন করবেন এবং থানার যে অফিসার ইনচার্জ থাকবেন তার সাথে আপনি কথা বলবেন এবং জানতে পারবেন যে তারা কি আসলেই কাউকে অভিযানে পাঠিয়েছে কিনা। মনে রাখবেন, যদি বাইরের এলাকা থেকেও বা অন্য কোনো থানা থেকেও আপনার বাড়িতে কেউ আসে অভিযান পরিচালনা করতে, সেক্ষেত্রে নিকটস্থ থানায় বা আপনার এলাকার থানায় সেই ইনফরমেশন তাদেরকে দিতে হবে। তাদেরকে না জানিয়ে আইনত তারা কখনোই কোনো অভিযান পরিচালনা করতে পারবে না। আপনি যখন একবার নিশ্চিত হয়ে যাবেন যে তারা আসলেই পুলিশ এবং তারা অভিযান পরিচালনা করতে এসছে, তখন আপনি তাদের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন এবং দরজা খুলে দেওয়ার পর সবার আগে আপনি যা করতে পারেন তা হচ্ছে তাদের পরিচয়পত্র চেক করতে পারেন যে তারা আসলেই পুলিশ কিনা এবং তাদের সাথে আপনি অবশ্যই সহযোগিতামূলক আচরণ করবেন, কারণ পুলিশের কাজে আইনত বাধা দেওয়ার কোনো অধিকার কারো নেই এবং তাদের কাজে সহযোগিতা করা সকলেরই দায়িত্ব। পুলিশ যদি আপনার পরিবারের কাউকে গ্রেফতার করতে আসে, সেক্ষেত্রে আপনি গ্রেফতারি পরোয়ানা অথবা অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চাবেন। যদি তাদের কাছে গ্রেফতারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকে, সেক্ষেত্রে কী কারণে তাকে গ্রেফতার করতে এসছে বা কী সন্দেহে গ্রেফতার করতে এসছে আপনারা তারা সেই কারণ জানতে চাবেন। কারণ পুলিশ আইনত গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে বাধ্য অথবা গ্রেপ্তারের কারণ জানাতে বাধ্য। সংবিধানের 33-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সন্দেহভাজন ব্যক্তিকে কী কারণে গ্রেপ্তার করা হচ্ছে সেই কারণ তাকে জানাতে পুলিশ বাধ্য। এছাড়াও ফৌজদারি কার্যবিধির 50 ধারা অনুযায়ী কী কারণে গ্রেপ্তার করা হচ্ছে সে কারণ পুলিশ তাকে জানাতে বাধ্য। এবার আসি বাড়ি তল্লাশি বা সার্চ করার বিষয়ে। এক্ষেত্রে পুলিশ চাইলে আপনার বাড়ি তল্লাশি করে দেখতে পারে, সেক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট থাকা জরুরি। সার্চ ওয়ারেন্ট যদি না থাকে তাও পুলিশ কোনো আইনি দরকারে আপনার বাড়ি তল্লাশি করে দেখতে পারে। তবে ফৌজদারি কার্যবিধি 103 ধারা অনুযায়ী আপনার বাড়ি তল্লাশি করার সময় আপনার এলাকার 2 জন সম্মানীয় ব্যক্তিকে তাদের সাথে রাখতে হবে এবং সার্চ করার পুরো বিষয়টি তাদের সামনেই করতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, বাড়ি সার্চ করার সময় বা তল্লাশি করার সময় আপনি সম্পূর্ণ সচেতন থাকবেন এবং চাইলে পুরো প্রক্রিয়াটি ভিডিও করে রাখতে পারেন যাতে পরবর্তী সময় কোনো সমস্যা তৈরি না হয়। তাই কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে আতঙ্কিত হবেন না এবং ভয় পাবেন না। তাদের পরিচয় নিশ্চিত করা না গেলে দরজা খোলার কোনো দরকার নেই এবং যদি পরিচয় নিশ্চিত করা যায় যে তারা পুলিশ, তখন অবশ্যই তাদের কাজে সহায়তা করবেন। আইনি কাজে সহায়তা করা আপনার দায়িত্ব এবং কর্তব্য।